প্রিয় শিক্ষার্থী, আজকের এই সেশনে আমরা স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের সাহায্যে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের একটি প্রোগ্রাম তৈরি করব। তো গত পর্বে আমি আসলে কিভাবে স্ক্র্যাচ প্রোগ্রামিং ইউজ করতে হয় এই বেসিক পরিচিতি দেখিয়েছি, যার কারণে আমি আজকে সেগুলো আর দেখাচ্ছি না, সরাসরি আমি প্রোগ্রামে তৈরি করাতে চলে যাচ্ছি। আর যারা এই পর্বটি দেখোনি তারা অবশ্যই পর্বটি ডেসক্রিপশানে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো আমরা প্রথমে এখানে তৈরি করতে ক্লিক করছি। তৈরি করতে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের যে উইন্ডোটি ওপেন হবে কোডিংয়ের জন্য বা আমাদের কাজটি সম্পাদন করার জন্য। এবার কোড এলাকায় এসে আজকে আমরা যেগুলো ব্যবহার করব, যে কোডগুলো ব্যবহার করব, প্রথমেই আমরা এখান থেকে একটা ইভেন্ট নিয়ে ফেলি যে আমরা আসলে কিভাবে প্রোগ্রামটিকে রান করব। যখন আমরা এই ফ্ল্যাগ বাটনে ক্লিক করব তখন আমাদের প্রোগ্রামটি এক্সিকিউট হবে। তো এটাকে প্রথমে আমি নিয়ে এলাম। এরপর আমরা যেহেতু দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করব, অর্থাৎ ভ্যালু নিয়ে কাজ করব, এই ভ্যালুকে প্রোগ্রাম চলাকালীন মেমোরিতে সংরক্ষণ করার জন্য ডেটা কন্টেইনার হিসেবে আমরা দুটো ভেরিয়েবল নেব। তো ভেরিয়েবল কি, তোমরা যারা বিস্তারিত জানতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে এই ভেরিয়েবলের কনসেপ্টটি সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে পারো। তো আমরা আপাতত দুটো ভেরিয়েবল নামকরণ করব, যেই ভেরিয়েবলটির দুটোর মধ্যে আমরা আমাদের ডেটাগুলোকে স্টোর করব এবং কম্পেয়ার করব পরবর্তীতে। তো এখানে ভেরিয়েবল তৈরি করার জন্য একটি ভেরিয়েবল তৈরি করো, এখানে ক্লিক করতে হবে। এবং তারপর আমি যেহেতু শুধুমাত্র এই স্প্রাইটের জন্য এই ভেরিয়েবলটি ডিক্লেয়ার করছি, যার জন্য আমি এখানে সিলেকশন করছি, এখানে করলেও কোনো সমস্যা নেই। এটির নামকরণ করছি সংখ্যা 1। এরপর ঠিক আছে। একইভাবে আমি আরও একটি ভেরিয়েবল তৈরি করছি। তো এটাকেও আমি শুধুমাত্র এই স্প্রাইটের জন্য এটির নামকরণ করলাম সংখ্যা 2। তো আমাদের দুটো ভেরিয়েবল তৈরি হয়ে গেল, এখানে আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং এখানেও কিন্তু আমাদের এই যে স্টেজেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের স্প্রাইট সংখ্যা 1 সংখ্যা 2, এখানে আমরা দুটো ভেরিয়েবল তৈরি হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে ভেরিয়েবল দুটো আমরা তৈরি করলাম, এখানে আমাদের ইউজারকে একটি মেসেজ দিতে হবে ইউজার ফ্রেন্ডলি করার জন্য, যাতে ইউজার বুঝতে পারে যে এটি কিসের প্রোগ্রাম এবং তাকে এখন কি ইনপুট করতে হবে। তো এখন আমরা এখন চলে যাব আমাদের চেহারাতে এবং এখান থেকে আমরা কত সেকেন্ডের জন্য একটি মেসেজ শো করব সেটি এখানে আমরা নির্ধারণ করে দিতে পারি। তো এখানে 2 সেকেন্ড বাই ডিফল্ট রয়েছে, আমি এটাকে 3 সেকেন্ড করে দিচ্ছি, একটু বাড়িয়ে দিলাম। তো 3 সেকেন্ডের জন্য একজন ইউজারকে একটি মেসেজ শো করবে। কি মেসেজ শো করবে? যে সংখ্যা 1 কত। তো আমরা এখানে লিখে দিতে চাচ্ছি সংখ্যা 1 কত, একটি কোয়েশ্চেন মার্ক। তো এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখা যাচ্ছে এখানে সংখ্যা 1 কত এটি 3 সেকেন্ড ধরে প্রদর্শিত হচ্ছে, তারপরে চলে যাচ্ছে। এখন এই মেসেজটি শোনার পর একটা ইউজারকে তো লিখতে হবে, মানটা এন্ট্রি করতে হবে, সে কোথায় মানটা ইনপুট করবে। তো ইনপুট নেওয়ার জন্য এবার আমরা চলে যাব এখান থেকে অনুভব করো এই অংশটায়। এখন এখান থেকে এই যে প্রশ্ন করো এইটার জন্য আমাদের একটি টেক্সট বক্স নেওয়ার জন্য আমরা এখানে এটাকে ব্লকে অ্যাড করে দিলাম। এবং এখানে আমরা আমাদের একটু আগে যে ভেরিয়েবলটি তৈরি করেছিলাম সেই ভেরিয়েবলটি আমরা এখানে বসিয়ে দেব। অর্থাৎ এই ভেরিয়েবল থেকে এই সংখ্যা 1-এর মধ্যে আমাদের একটি টেক্সট বক্স ক্রিয়েট করবে এবং সংখ্যা 1টি ইনপুট নেবে। এই ইন্টারফেসটি আমরা তৈরি করব। তো এখন আমি যদি রান করি তাহলে 3 সেকেন্ড ধরে সংখ্যা 1 কত লেখার পরে আমরা এখানে একটি টেক্সট বক্স দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের লেখার জন্য একটি পরিবেশ তৈরি হয়ে গেল, লিখতে পারবো আমরা। এখন এই যে মানটি তো এখন মেমোরিতে রাখতে হবে। তো সেই জন্য আমরা কি করব, তখন এই জন্য আমরা এখান থেকে আমাদের এই যে ব্লকটি রয়েছে এই ব্লকটিকে এনে আমরা এর সঙ্গে সংযুক্ত করে দেব। তাহলে কি হবে, তাহলে এখন এই যে আমাদের যতগুলো ভেরিয়েবল রয়েছে সেই ভেরিয়েবলের মধ্যে ওই ভেরিয়েবলটিকে স্টোর করবে কোথায়, সংখ্যা 1-এ। তাহলে এটি সংখ্যা 1-এর মধ্যে নির্ধারণ হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমরা যেটি করব যে এই উত্তর এইখানে এনে বসিয়ে দেব। অর্থাৎ তখন সংখ্যা 1টিকে এই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দেবে, অর্থাৎ ওই মানটিকে এখানে উত্তর হিসেবে সেট করে দেবে। ওকে, তো এবার আমাদের ঠিক একই কাজটি আমাদের দ্বিতীয় সংখ্যার জন্য করতে হবে। তো যার জন্য এটাকে আমরা জাস্ট অনুরূপ দিয়ে দিলাম এবং অনুরূপ দেওয়ার পর এখান থেকে প্রথম যে ব্লকটিকে আমরা ডিলিট করে দেব, এখানে নিচেরগুলোকে নামিয়ে এটাকে আমরা অপসারণ করে দিচ্ছি এবং এটাকেও ঠিক এখানে আমরা সেট করে দেব। এবার এটার মধ্যে এটাকে সেট করে দিলাম। তো এখন এখানে দ্বিতীয় সংখ্যা লিখে দিতে হবে, এগুলোকে জাস্ট চেঞ্জ করে দিতে হবে। দ্বিতীয় সংখ্যা কত, সংখ্যা 2 কত,
এবং তারপর এখান থেকে আমরা সংখ্যা যেটি রয়েছে সেখান থেকে আমরা এখানে ভেরিয়েবলটি চেঞ্জ করে দেব। ভেরিয়েবলটি এখান থেকে সংখ্যা 2 দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা এটাকে সংখ্যা 2 নির্ধারণ করে দিলাম। তো এবার এটি ছিল, এটিকে আমরা এখন ব্লকটিকে অপসারণ করে দিলাম, মুছে দিলাম। আমরা দুটি সংখ্যা কিন্তু অলরেডি ইনপুট নিয়ে ফেলেছি। এটি প্রোগ্রামটি রান করলে দুটি সংখ্যা ইনপুট নেবে, কিন্তু কম্পেয়ার করে কোনো উত্তর দেবে না। তো আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আমরা কন্ট্রোল থেকে এই দুটো সংখ্যাকে কম্পেয়ার করে তারপরে যেটি বৃহত্তম সংখ্যা সেটিকে আমরা প্রদর্শন করব। তো সেজন্য এখান থেকে আমাদের যেটি নিতে হবে, যে এটি প্রথমে একটি শর্ত চেক করবে, যদি শর্তটি সত্য না হয় তাহলে আরেকটিকে প্রদর্শন করবে। এই জন্য আমরা এই ব্লকটিকে এনে এখানে ব্যবহার করব। এই ব্লকটিকে এনে এখানে আমরা ছেড়ে দিলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অংশটি, সেখানে আমরা যেটি করব, একটি অপারেটর ব্যবহার করব। অপারেটর আসলে কি? অপারেটর হচ্ছে বিশেষ চিহ্ন বা প্রতীক, যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অপারেশনগুলো সম্পন্ন করতে চাই। তার মধ্যে আমরা যে অপারেটরটি এখন ব্যবহার করব সেটি হচ্ছে রিলেশনাল অপারেটর। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো গাণিতিক অপারেটর। এরপরে কিছু রয়েছে লজিক্যাল অপারেটর, সেগুলো আমরা ধীরে ধীরে জানবো। তো এখন আমরা যেহেতু দুটি সংখ্যার মধ্যে কম্পেয়ার করব, এই জন্য এটাকে আমি এখানে এনে রেখে দিলাম। এবং এখানে 50 যে ভ্যালুটি দেখতে পাচ্ছি, আমরা এই 50 ভ্যালুটাকে একটু আমরা এই ভ্যালুটাকে আমরা এখন রিমুভ করে এখানে আমরা দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি যেহেতু নির্ণয় করবে, যার জন্য আমরা এখানে বলে দিচ্ছি যে আমাদের এটি কম্পেয়ার করবে কার সাথে? প্রথম যে ভেরিয়েবলটি সংখ্যা 1-এর সাথে সংখ্যা 2-কে, সংখ্যা 1-এর সাথে সংখ্যা 2-কে তুলনা করবে। এখানে কন্ডিশনটি চেক করছে যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে বড় হয় তাহলে কি প্রদর্শন করবে? তাহলে প্রদর্শন করবে যে প্রথম সংখ্যাটি বৃহত্তম। তার জন্য আমরা এখন এখানে একটি মেসেজ সেট করে দেব যে এখানে এই যে ঠিক প্রথমে যেখানে আমরা গিয়েছিলাম আমাদের চেহারাতে, সেখান থেকে আমরা 2 সেকেন্ডের জন্য এটাকে আমরা নিয়ে আসছি। এটাকে আমরা আরও একটু বাড়িয়ে দিতে পারি, এটা 5 সেকেন্ড করে দিলাম। তো এখানে আমরা দেখাবো যে এই যে হ্যালোর যেখানে রয়েছে সেখানে আমরা এখানে সেট করে দেব যে বড় সংখ্যাটি হলো, এখানে আমরা বলে দিতে চাই যে বড় সংখ্যাটি হলো। তাহলে বড় সংখ্যাটি কোনটি? তাহলে বড় সংখ্যাটি হচ্ছে আমাদের সংখ্যা 1। তাহলে এখন সংখ্যা 1টি আমাদেরকে এখানে সেট করে দিতে হবে। এখানে আমরা এটাকে বলো হ্যালো এখানে এনে সেট করে দিলাম। তাহলে এখানে যদি 5 সেকেন্ডের জন্য প্রদর্শন করবে বড় সংখ্যাটি হলো, তো 5 সেকেন্ড একটু বেশি হয়, আমরা 3 সেকেন্ড করে দিলাম। ওকে, তো এখানে দেখাবে প্রথম সংখ্যাটি। তাহলে প্রথম সংখ্যাটিকে আমরা ভেরিয়েবলটাকে তাহলে এখানে আমরা সেট করে দিব প্রথম সংখ্যাটিকে এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। অর্থাৎ যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড় হয় তাহলে 3 সেকেন্ডের জন্য দেখাও বড় সংখ্যাটি হচ্ছে এই প্রথম সংখ্যাটি। ঠিক একইভাবে অন্যথায় যে ব্লকটি রয়েছে সেখানেও আমরা আসলে এই যে অপশনটিকে রিপিট করব। তাহলে এখানে আমরা এই অংশটিকে আবারও ব্যবহার করতে পারি যে আমরা চলে যাব চেহারা এবং এখান থেকে 2 সেকেন্ডের জন্য হ্যালো এইখানে দিয়ে দিলাম অন্যথায়, এবং এখানে বলো হ্যালো এখানে আমরা বসিয়ে দিলাম। ওকে, তো এবার আমরা দেখি যে এখানে ঠিক 3 সেকেন্ড করে দিই। 3 সেকেন্ডের জন্য এখন বলবে যদি বড় সংখ্যাটি হলো এখানে সংখ্যা 2। তাহলে আমরা ভেরিয়েবল থেকে এখানে বসিয়ে দেব সংখ্যা 2। তাহলে পুরো প্রোগ্রামটাকে আমরা একটু রিভিউ করি আমরা কি করলাম। আমরা মূলত প্রথমেই এখানে যেটি দিয়েছি, প্রথম ব্লকটি নিয়েছি, সেটি হচ্ছে আমরা ক্লিক করলে এই প্রোগ্রামটি আসলে এক্সিকিউট হবে বা চালু হবে, সেই জন্য এখানে আমরা দিয়েছি। এটা আমরা গত পর্বে দেখিয়েছি আসলে এটির কাজ কি আরও বিস্তারিত। তো প্রথমত আমরা একটি মেসেজ শো করব সংখ্যাটি কত, এই মেসেজটি প্রদর্শন করবে। তারপর আমাদের একটি এখানে টেক্সট বক্স আসবে, সেটি আমরা বললাম। তারপরে সেই টেক্সট বক্সে দেওয়া মানটিকে সে স্টোর করবে এবং ঠিক সিমিলারলি এইভাবে দ্বিতীয় সংখ্যাটি আসবে এবং তারপর সেটাকে সে স্টোর করবে। স্টোর করার পরে এখানে একটি আমরা ব্লক নিয়েছি নিয়ন্ত্রণ করার জন্য, কন্ডিশনাল ব্লক, যেটি আসলে তুলনা করবে যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড় হয় তাহলে 3 সেকেন্ডের জন্য প্রদর্শন করবে বড় সংখ্যাটি হলো সংখ্যা 1, আর যদি না হয় অন্যথায় 3 সেকেন্ডের জন্য প্রদর্শন করবে বড় সংখ্যাটি হচ্ছে সংখ্যা 2। তো এবার আমরা প্রোগ্রামটিকে রান করি, চলো দেখি। এখানে আমরা ক্লিক করছি, দেখো এখানে দেখাচ্ছে সংখ্যাটি কত, অর্থাৎ এই মেসেজটি শো করছে। তারপরে কিন্তু 3 সেকেন্ড পরে আমাদের টেক্সট বক্সটি চলে এলো। তো ধরো আমরা এখানে একটা সংখ্যা লিখছি 90 লিখলাম। এরপর আমি এখানে টিক চিহ্ন ক্লিক করলাম। এখন দেখো কিন্তু আবার আসছে দ্বিতীয় সংখ্যাটি কত। 3 সেকেন্ড প্রদর্শন করার পরে আবার আমাকে লেখার মতো একটি ইন্টারফেস দিয়ে দিল। তা আমি এখন ধরো এখানে লিখছি 70।
তো এখন আমি যখন এখানে আবার টিক চিহ্নে ক্লিক করলাম, তার সাথে সাথেই কিন্তু আসলে সে মানটাকে ইনপুট নিয়ে এই দেখো মেমোরিতে কিন্তু সে রেখে দিয়েছে। এখন যখন আমি এখানে ক্লিক করছি তখন সে এটাকে আবার স্টোর করবে, কম্পেয়ার করবে এবং যেটি বৃহত্তম সংখ্যা সেটিকে প্রদর্শন করবে। আমি এখন এখানে ক্লিক করছি, দেখো এখানে বড় সংখ্যাটি হলো, মেসেজটি 3 সেকেন্ডের জন্য দেখাচ্ছে এবং তারপর এখানে দেখিয়ে দিচ্ছে 90। তো এবার আমরা প্রথমে বড় সংখ্যাটি দিয়েছিলাম, তো এবারে প্রথমে ছোট সংখ্যাটি দিয়ে দেখি আসলে কাজ করে কিনা। তো সংখ্যা 1 কত? সংখ্যা 1 আমরা ধরো দিয়ে দিলাম 25। এরপর দ্বিতীয় সংখ্যাটি কত? আমরা মনে করো দিয়ে দিচ্ছি 50। ওকে, এখন আমরা যদি ক্লিক করি তাহলে 25 এবং 50 স্টোর হয়েছে, কম্পেয়ার করা হচ্ছে এবং বড় সংখ্যাটি 50 সেটিকে প্রদর্শন করে দিয়েছে। তাহলে খুবই চমৎকারভাবে আমরা এই কাজটি করতে পারছি। তো আশা করছি যে এটি বুঝতে যেয়ে যদি তোমাদের মধ্যে কোনো ধরনের সমস্যা তৈরি হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং এরকম আরও অনেক বিস্তারিত বিভিন্ন ধরনের প্রোগ্রাম যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা কমেন্ট বক্সে তোমাদের ভালো লাগার বিষয়টি বা আরও যে ধরনের প্রোগ্রাম তোমরা দেখতে চাও সেই ধরনের প্রোগ্রামগুলোর কথা কমেন্টে লিখে জানাও। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকো।